হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি চাপা শুটকির পিঠা রেসিপি। কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ প্রয়োজন মতো চাপা শুটকি নিয়ে পুরা পুরা করে ভেজে নিয়েছি। সবগুলো উঠিয়ে নিলাম। এখন এটা ভর্তা করে নিব। ভর্তাগুলো একদম মিহি ভর্তা করে নিই। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাতে মেখে নিব। তারপর চালের আটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিগুলো একদম মোটা হবে না, আবার পাতলাও হবে না। একটা কুকি কাটার অথবা বয়মের ডাকনার সাহায্যে ছোটো ছোটো রুটি কেটে নিয়েছি। একটা রুটিতে স্বাদ অনুযায়ী ভর্তা দিয়ে দিলাম। তারপর আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে দিব উপরে। হাতে চেপে চেপে দুইটার মুখ একসাথে মিশিয়ে দিব। তারপর এক হাতে ধরে আরেক হাত দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিব। এখানে ডিজাইনটা বাধ্যবাধকতা কোনো কিছু নেই, কিন্তু শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য ডিজাইনটা করা হয়েছে। আমি বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একটা রুটিতে ভর্তা দিয়ে দিলাম, আরেকটা রুটি দিয়ে এখন চেপে নিব। দুটো একসাথে চেপে মিশিয়ে নিয়েছি। এখন আবার এক হাতে ধরে আরেক হাতের সাহায্যে ডিজাইনটা করে নিব। রাউন্ড শেপের ডিজাইনটা করলে পিঠাটা খুবই সুন্দর লাগে দেখতে। আবার ডিজাইন করা ছাড়াও শুধুমাত্র চেপে চেপে দিয়ে তেলে ভাজি করে খাওয়া যায়, ওটাও খারাপ লাগে না দেখতে। এরপর চলে যাব চুলায়। একটা প্যান গরম হতে দিয়েছিলাম, এখন দিয়ে দিব তেল। এখানে ডুবো তেলের প্রয়োজন নেই। তেলে ভেজে নেব পিঠাগুলো। মশমশা করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মজাদার চাপা শুটকি পিঠা।